এই গরুটার নাম হলো কালু। তার গায়ের রং ছিল কালো। তাকে কেউই পছন্দ করত না। তার পাশে দাঁড়াতেও অন্য গরুরা লজ্জা পেত। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল, যেদিন সবাই বুঝতে পারল চেহারা দেখে কাউকে বিচার করা কত বড় ভুল। তোমরা সবাই কি করছো? আমি কি তোমাদের সঙ্গে এখানে দাঁড়াতে পারি? না, তুই অন্যদিকে গিয়ে দাঁড়া কালু। কেন? এখানে দাঁড়ালে সমস্যা কোথায়? কেন বুঝতে পারছিস না? তোর গায়ের রং কালো, তোকে আমাদের সঙ্গে মানায় না। হে, দূর থেকে দেখলে মনে হয় যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের সবার এমন আচরণ দেখে কালু কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভোলা নামের একটি কুকুর দূর থেকে এসব ঘটনা দেখে। কালু, তুমি ওদের কথা শুনে মন খারাপ করো না। না, আমি মন খারাপ করিনি, শুধু ভাবছি আমার গায়ের রং যদি অন্যরকম হতো তাহলে কি সবাই আমাকে আপন করে নিত? পরের দিন সবাই মাঠে ঘাস কাটছে। কালু তাদের কাছে এসে বলে, তোমরা সবাই একসঙ্গে ঘাস খাচ্ছ, আমি কি তোমাদের সঙ্গে ঘাস খেতে পারি? কালু, তুই আবার আমাদের কাছে এসেছিস। তুই তো জানিস আমরা সবাই একসঙ্গে থাকি। তুই একটু দূরে থাকলেই ভালো হয়। তোর গায়ের রং কালো আর চেহারা আমাদের সবার থেকে আলাদা। তোকে পাশে রাখলে আমাদের পুরো দলটাকেই কেমন অদ্ভুত দেখায়। তুই চাইলে ওই পাশটায় গিয়ে ঘাস খেতে পারিস, এখানে তোর জন্য কোনো জায়গা নেই। ও ঠিকই বলেছে। কালু, তুই কেন বুঝতে পারছিস না? আমরা যখন একসঙ্গে দাঁড়াই সবাইকে দেখতে কতই না সুন্দর লাগে, আর তুই যখন পাশে এসে দাঁড়াস তখন আমাদের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তোমরা যদি আমাকে পছন্দ না করো, আমি জোর করে তোমাদের সঙ্গে থাকতে চাই না। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার গায়ের রং আলাদা, এটা আমি জানি। আমার চেহারাও তোমাদের মতো সুন্দর নয়, সেটাও জানি। কিন্তু আমার মনটা কি তোমরা কখনো দেখেছো? আমি কি কখনো তোমাদের ক্ষতি করেছি? তাহলে শুধু দেখতে আলাদা বলেই কি কাউকে দূরে সরিয়ে দিতে হয়? পরের দিন বিকেলে কালু দূরে দাঁড়িয়ে আছে। কালুকে দেখেছিস কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে? তাকিয়ে থাকুক, ও যতক্ষণ আমাদের থেকে দূরে থাকবে আমাদের কোনো সমস্যা নেই। আমার মাথায় একটা বুদ্ধি আছে, বলবো? বুদ্ধি? তা কি বুদ্ধি শুনি তো। বাহ, বুদ্ধিটা তো বেশ ভালো। ও সত্যি বিশ্বাস করবে। ওকে একটু ভালো করে কথা বললেই বিশ্বাস করবে। তারা দুজন কালুর কাছে যায়। কালু, একটা কথা বলবো? কালু তখন অবাক হয়ে বলে, হে, বলো, কি বলবে? সেদিন আমরা হয়তো তোমার সঙ্গে একটু বেশি কঠিনভাবে কথা বলেছিলাম। তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি, তাই ভাবলাম সব সময় তোমাকে আলাদা করে রাখাটা হয়তো ঠিক হচ্ছে না। তোমরা সত্যি বলছো? হ্যাঁ, আমরা সত্যি বলছি। আমরা একটা জায়গায় যেতে চাই, তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। তোমরা সত্যি আমাকে সঙ্গে নিতে চাও? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চাই বলেই তো ডাকতে এসেছি। তবে একটা কথা আছে। কি কথা? আমরা চাই না অন্য কেউ জানুক। বিশেষ করে ভোলা বা ধলা যদি জানতে পারে, তারা আবার নানা কথা বলবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তাহলে বিকেলের পর যখন সবাই ব্যস্ত থাকবে তখন চুপচাপ আমাদের পেছনে চলে এসো। হে, আমি আসবো। আমি ঠিক সময় মতো চলে আসবো। আমি জানতাম হয়তো একদিন ওরা আমাকে বুঝবে। আমি শুধু চেয়েছিলাম একবার ওরা আমাকে সুযোগ দিক। দেখেছিস ও কিভাবে বিশ্বাস করেছে? আমি ভাবতেই পারিনি ও যে এত সহজে আমাদেরকে বিশ্বাস করবে। কিরে, তোরা আমাকে কোথায় নিয়ে এলি? তোকে একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি, একটু অপেক্ষা কর। কালু, একটু পিছে যা, তো একটু পিছে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
ওরে 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 ওরে! কি রে, এবার দেখেছিস? তুই আমাদের সঙ্গে মিশতে যাস না, এবার তোকে একটু আলাদা করে বুঝিয়ে দিলাম। তোমরা এটা কি করলে? আমার সাথে তোমরা এটা করতে পারলে? আমি ভেবেছিলাম তোমরা এবার সত্যি সত্যি আমাকে তোমাদের বন্ধু করতে চেয়েছো। পরের দিন কালু মাঠে একা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ধলা নামের একটি গরু তার কাছে আসে। কালু, তোকে একটা কথা বলবো। তুই হয়তো ভাবছিস ওরা কেন তোর সাথে এমনটা করে, কিন্তু আমি অনেকদিন ধরে ওদের দেখছি। ওরা তোকে পছন্দ করে না, এটা সত্যি। তবে শুধু ওদের দোষ দিলেই হবে না, তুইও একটা ভুল করছিস। আমি আবার কি ভুল করছি? তুই বারবার ওদের বিশ্বাস করছিস। যে তোকে একবার অপমান করেছে তার কথায় আবার বিশ্বাস করা যায়, কিন্তু একই জন বারবার সুযোগ পেলে আবারও তোকে কষ্ট দেবে, এটা বুঝতে হবে। তুই সরল, সেটা খারাপ নয়, কিন্তু সবাই তোর মতো সরল নয়। আমি জানি ওরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি যদি ওদের ওপর বিশ্বাস না করি তাহলে ওরা আমাকে ভালোভাবে চিনবে কিভাবে? আমি চাই না ওদের মতো হয়ে যেতে। ওরা আমার সঙ্গে খারাপ করেছে বলে আমিও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করব, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। তোর কথা শুনে ভালো লাগলো, কিন্তু জীবন শুধু ভালো কথা দিয়ে চলে না। কখনো কখনো মানুষকে বুঝতে হলে তার কথা নয়, তার কাজ দেখতে হয়। তাই একটা কাজ কর, কাল সকালে আমার কথা মতো চল। কি করতে হবে? সেটা এখন বলবো না, শুধু মনে রাখিস কাল সকালে ওরা যদি তোকে কোনো কাজ করতে বলে তুই আগে আমার সঙ্গে কথা বলবি। আমি তোকে এমন একটা সুযোগ বলে দেব যেটা দিয়ে তুই প্রমাণ করতে পারবি তুই ওদের চেয়ে কম নস। তুমি সত্যি আমাকে একটা উপায় বলে দেবে? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখিস, কাল যা হবে সেটা কাউকে আগে থেকে বলবি না। ঠিক আছে, আমি কাউকে বলবো না। পরের দিন কালু একা মাঠে ঘাস খাচ্ছে। তার মাথায় শুধু ধলার কথাটাই ঘুরছে। ঠিক তখনই গোলা ও টুনু সেখানে চলে আসে। কালু, তোর সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, গত কয়েকদিনে আমরা তোকে নিয়ে অনেক মজা করেছি। তুই হয়তো ভাবিস আমরা শুধু তোকে অপমান করতে চাই। কিন্তু আজ একটা কাজ আছে, তুই চাইলে আমাদের সঙ্গে যেতে পারিস। আবার আমাকে নিয়ে মজা করবি না তো? সব সময় আমাদেরকে সন্দেহ করিস কেন? আমরা যদি আবার তোকে নিয়ে মজা করতে চাইতাম তাহলে কি নিজেরাই এসে ডাকতাম? হ্যাঁ, কোথায় যেতে হবে? খামারের পেছনের মাঠে, ওখানে কিছু কাজ আছে। কি কাজ? ওখানে গেলেই দেখবি। আর একটা কথা, আজ যদি আমাদের সঙ্গে আসিস তাহলে কাউকে কিছু বলবি না। ঠিক আছে, আমি যাব। তারা খামারের পেছনে একটা বড় খোলা জায়গায় পৌঁছায়। সেখানে মাটিতে কয়েকটি বাক্স রাখা আছে। তোরা আমাকে এখানে কেন এনেছিস? আর এই বাক্সগুলোতে কি আছে? আজ তুই আমাদের একটা কাজে সাহায্য করবি। কি করতে হবে? ওই বাক্সগুলোর মধ্যে কিছু জিনিস আছে, তুই সেগুলো খুঁজে বের করবি। কালু যখন বাক্সগুলোর কাছে যায় ঠিক তখনই মালিকের ডাক শোনা যায়। এই, কারা ওখানে? এটা তো মালিকের আওয়াজ। মনে হয় মালিক এদিকে আসছেন। তুই এখানে একটু দাঁড়া কালু, একটু পর আমরা আবার আসছি। তোমরা কোথায় যাচ্ছ? আমরা একটু সামনে যাচ্ছি, তুই বাক্সগুলোর পাশে থাকিস, আমরা খুব দ্রুত চলে আসব। একথা বলে তারা দুজন এখান থেকে চলে যায়। কালু একা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মালিক চলে আসে। কিরে কালু, এখানে কি করছিস? মালিক, গোলা আর টুনু আমাকে এখানে নিয়ে এসেছে। কেন, ওরা তোকে এখানে কেন নিয়ে এসেছে? তা তো আমি জানি না মালিক। কিছুক্ষণ পর গোলা ও টুনু আবার ফিরে আসে। গোলা, টুনু, তোরা কি কালুকে এখানে নিয়ে এসেছিলি? না মালিক, আমরা তো কালুকে এখানে নিয়ে আসিনি। মালিক, আমরা তো এইমাত্র এখানে এলাম, কালু তো আগে থেকেই এখানে ছিল। কি বলছো তোমরা? তোমরাই তো আমাকে এখানে নিয়ে এলে। কেন আমাদের নামে মিথ্যে বলছিস? আমরা তো তোকে আমাদের সাথেই রাখি না। মালিক, আমার মনে হয় ও কোনো কিছুর সুযোগ করছে। মালিক, ওরা মিথ্যে বলছে। ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে।
আর এই বাক্সগুলোর মধ্যে কিছু খুঁজতে বলেছে। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কালু, তুই মিথ্যে বলেছিস, সেই সাথে অন্যায়ও করেছিস। এই প্রথমবার, তাই তোকে প্রথমবারের মতো ক্ষমা করে দিচ্ছি। আমি আবারও ওদেরকে বিশ্বাস করলাম আর ওরা আমাকে বোকা বানালো। ধোলা ঠিকই বলেছিল। আমি যদি আগে ওকে জিজ্ঞেস করতাম তাহলে হয়তো আজ এত বড় সমস্যায় পড়তাম না। এবার ওকে খুঁজে বের করতে হবে। ধোলা, তোমাকে পেয়ে বেশ ভালোই হলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তুমি আমাকে বলেছিলে ঘোলা আর টুনু কোনো কাজ করতে বললে আগে তোমাকে জিজ্ঞেস করতে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। ওরা আমাকে গোয়ালঘরের পেছনের মাঠে নিয়ে গেল, যেখানে মালিকের কয়েকটি বাক্স রাখা ছিল। ওরা আমাকে মালিকের সামনে দোষী বানালো। তুমি কি আগে থেকে জানতে ওরা এমনটা করবে? আমি শুধু তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু তুমি কি জানো ওরা আমাকে সেখানে কেন নিয়ে গিয়েছিল? সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না কালু। তুই একটা কথা মনে রাখিস, সবাইকে বিশ্বাস করার আগে আগে তাদের কাজটা বুঝে নিস। কিন্তু আমি কাকে বিশ্বাস করব? আপাতত কাউকেই না। ঠিক তখনই পেছন থেকে ঘোলার ডাক শোনা যায়। কালু, কোথায় আছিস? কালু পেছনে তাকিয়ে দেখে গোলা আর টুনু দূরে দাঁড়িয়ে আছে। কালু, তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে। ওরা আবারও আমাকে ডাকছে। আমি কি আবারও ওদের বিশ্বাস করব? কিছুক্ষণ পর গোলা ও টুনু কালুর কাছে আসে। ধোলা কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। কালু, তুই কি আমাদের উপর রাগ করেছিস? আমি শুধু জানতে চাই তোমরা আবার আমার কাছে কেন এসেছো? তুই এখনো আমাদের উপর রাগ করে আছিস? আরে, আমরা যদি তোর খারাপ চাইতাম তাহলে কি আবার নিজেরাই তোকে ডাকতে আসতাম? আজ আমরা তোকে কোনো কাজ করতে বলবো না। তুই চাইলে আমাদের সঙ্গে আসতে পারিস, না চাইলে থাক। এবার সিদ্ধান্তটা তোর। না, আজ আমি তোদের সঙ্গে যাব না। ঠিক আছে, তাহলে আজ থেকে নিজের ব্যাপার নিজেই সামলাস। কালু, গোলা আর টুনুকে দেখলাম খামারের পেছনের দিকে যাচ্ছে। ওরা তোমাকে কিছু বলেছিল নাকি? বলেছে আজ থেকে নিজের ব্যাপার নিজেকেই সামলাতে। তুমি ওদের কথায় কষ্ট পেয়েছো নাকি? পেয়েছি বই কি, কিন্তু এবার আর আমি ওদের ডাকে সাড়া দিইনি। ভালো করেছো। কাউকে বিশ্বাস করা খারাপ নয়, কিন্তু কেউ বারবার তার বিশ্বাস ভাঙলে তাদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু ওরা খামারের পেছনের দিকে কেন গেল আমার তো সন্দেহ হচ্ছে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখে আসি। কি রে, তোমরা এখানে কি করছো? তোমরা মালিকের ফল নিচ্ছ কেন? একটা মাত্র ফল নিয়েছি, এতে তো প্রশ্ন করার কি আছে? প্রশ্ন করছি কারণ মালিক এগুলো কাউকে খেতে বলেননি। আমরা তো একটা ফলই খাচ্ছি। একটা ফল খেয়েই এখান থেকে চলে যাব। কারো অনুমতি ছাড়া কিছু নেওয়া ঠিক না। তুমি সব কিছুর মধ্যে এত নিয়ম খুঁজে বের করো কেন? কালুর ব্যাপারে তো এত নিয়ম দেখি না। কালুর ব্যাপার আর এটা এক নয়। তোমরা যদি সত্যি ভুল কিছু না করে থাকো তাহলে লুকিয়ে কেন খাচ্ছ? তখনই গোলা আর টুনু রাগ করে সেখান থেকে চলে যায়। ভোলা আবার কালুর কাছে ফিরে আসে। ভোলা, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? আমি নিজের চোখে দেখাচ্ছি, গোলা আর টুনু মালিকের রাখা ফল খাচ্ছিল। মালিকের অনুমতি ছাড়াই ওরা ফল খাচ্ছিল? হ্যাঁ, আমি বলেছিলাম অনুমতি ছাড়া নেওয়া ঠিক নয়। ওরা আমার উপর রাগ করে চলে গেল। আগে আমি ওদের কথা শুনেই সব বিশ্বাস করতাম। এখন বুঝতে পারছি এত সহজে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। ভোলা, কালু, তোমরা দুজন একটু এখানে এসো। মালিক আমাদেরকে কেন ডাকছেন? চলো তো গিয়ে শুনে আসি। ভোলা, কালু, আজ আমি জানতে চাই আমার ফলের ঝুড়ির কাছে আজ কারা গিয়েছিল? মালিক, আমি গোলা আর টুনুকে সেখানে দেখেছিলাম।
গোলা আর টুনু সেখানে কি করছিল? ওরা আপনার রাখা ফল খাচ্ছিল। ঠিক আছে, এক্ষুনি ওদেরকে ডেকে আনছি। তোমরা কি আমার ঝুড়ি থেকে ফল খেয়েছিলে? মালিক, আমরা একটা ফল নিয়েছিলাম, সেটা আবার রেখে দিয়েছি। হে মালিক, আমরা কোনো কিছু লুকাইনি। দোলা, তুই কিছু দেখেছিস? না মালিক, আমি ওদের সঙ্গে ছিলাম না। এভাবে কিছুদিন পর হঠাৎ কালু দূর থেকে দেখে কালুকে নিয়ে তোমরা যতবারই মজা করেছো, ও প্রতিবারই তোমাদের কথা বিশ্বাস করেছে। আমি ওকে সাবধান করার ভান করেছি, যাতে ও মনে করে আমি ওর ভালো চাই। ও কতই না বোকা ছিল, ও এত সহজে সবাইকে বিশ্বাস করতো। ও মনে করতো তুমি ওর ভালো চাও, কিন্তু ও কিছুতেই বুঝতে পারেনি যে তুমি আমাদেরই দলের। ওর মতো সরল কাউকে বোকা বানানো কঠিন কিছু না। ও শুধু ভালো কথা শুনলেই সবাইকে বিশ্বাস করে ফেলে। দোলা, তাহলে তুইও ওদের দলের ছিলি? আমি তোকে এতদিন চিনতে পারিনি। আজ তোমরা আমাকে বোকা বানিয়ে হাসছিস, কিন্তু মনে রাখিস, অন্যের কষ্ট নিয়ে হাসলে সেই হাসি একদিন নিজের কাছেই ফিরে আসে। একদিন তোরা নিজেরাই বুঝবি অন্যায় করে কাউকে ছোট করা কতটা কষ্টের। এভাবে কিছুদিন পর ভোলা কালুর কাছে আসে। কালু, এইমাত্র শুনে এলাম ধলা, গোলা ও টুনুকে নিয়ে সবাই কেন খুব হাসাহাসি করছে। চলো তো দেখে আসি। কি রে, তোদেরকে দেখে তো বিন্দেশি প্রাণী মনে হচ্ছে। কালু তখন সেখানে যায়। আজ তোমরা ওদের নিয়ে হাসছো, কিন্তু একটা কথা মনে রেখো, কেউ ভুল করলে তাকে নিয়ে হাসা খুব সহজ, কিন্তু তার ভুলটা বুঝতে সাহায্য করা অনেক কঠিন। একদিন আমাকেও তোমরা নিয়ে হাসতে, আমাকে বোকা বানিয়েছো, আমার সরলতাকে দুর্বলতা ভেবেছো। আমি তখন কষ্ট পেয়েছি, অনেকবার ভেবেছি একদিন তোমাদেরও এইভাবে কষ্ট দেব, কিন্তু আজ বুঝতে পারছি তোমরা যা করেছিলে আমিও যদি সেটাই করি, তাহলে তোমাদের আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। কাউকে তার চেহারা, স্বভাব বা সরলতার জন্য ছোট করো না, কারণ আজ যাকে দুর্বল মনে হচ্ছে, কাল তার কাছ থেকেই হয়তো তোমরা সবচেয়ে বড় শিক্ষা পাবে। আর কাউকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের মর্যাদা দিও, কারণ বিশ্বাস ভেঙে গেলে, ক্ষমা পাওয়া গেলেও আগের বিশ্বাসটা ফিরে পাওয়া খুব কঠিন। আজ যদি সত্যি নিজেদের ভুল বুঝে থাকো, তাহলে শুধু আমার কাছে নয়, নিজেদের কাছেও কথা দাও, আর কখনো কাউকে ছোট করে আনন্দ পাবে না। কালু, আর আমাদেরকে লজ্জা দিও না। তোমার এই শিক্ষণীয় কথাগুলো আবার আমাদেরকে ভালো পথে আনার সুযোগ করে দিয়েছে।